WBTA টেস্ট পেপার সমাধান, পেজ AC 93। তাহলে আমরা এসিকিউর কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নেব। যুক্তি কাকে বলে? তাহলে আমরা উত্তরটি লিখব, যুক্তি হল কতগুলি বচনের সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা অপর এক বা একাধিক বচনের সত্যতার দ্বারা সমর্থিত হয় বা সমর্থিত হয়েছে বলে দাবি করা হয়। অথবা যুক্তির আকার বলতে কি বোঝো? উত্তরটি আমরা লিখব, যুক্তির বক্তব্য বিষয়ে যে কাঠামোতে বর্ণ প্রতীকের মাধ্যমে বিন্যস্ত থাকে তাকেই বলা হয় যুক্তির আকার। বচনের বিরোধিতা বলতে কি বোঝো? তাহলে আমরা উত্তরটি লিখব, একই উদ্দেশ্য ও বিধেয় পদযুক্ত দুটি বচনের মধ্যে যখন গুণ ও পরিমাণের দিক থেকে পার্থক্য লক্ষ্য করা যায় তখন তাদের মধ্যবর্তী সম্পর্ককে বচনের বিরোধিতা বলে। কোনো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি বচনটির অধীন বিপরীত বচন উল্লেখ করা। তাহলে আমরা উত্তরটি লিখব, ও কোনো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি বচনটির অধীন বিপরীত বচন হলো আই। কোনো কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি। এইভাবে কিন্তু আমাদেরকে উত্তরটি লিখতে হবে। অথবা বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে মূলগত পার্থক্য কি? তাহলে আমরা উত্তরটি লিখব, বিপরীত বিরোধিতা দুটি সামান্য বচনের মধ্যে হয়, অপরদিকে অধীন বিপরীত বিরোধিতা দুটি বিশেষ বচনের মধ্যে হয়। বিবর্তন কাকে বলে? তাহলে আমরা উত্তরটি লিখব, যে অমাধ্যম অনুমানে হেতু বাক্যের উদ্দেশ্য পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ করা হয় ও হেতু বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় পদ করা হয় এবং হেতু বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয় তাকে বিবর্তন বলে। অথবা অসৎ কবি নেই বাক্যটির আবর্তিত এর বিবর্তিত কর। তাহলে আমরা উত্তরটি লিখব, যুক্তিবিজ্ঞান সম্মত রূপ ই। কোন কবি নয় অসৎ ব্যক্তি প্রদত্ত বচন। অতএব ই কোন সৎ ব্যক্তি নয় কবি আবর্তিত। অতএব এ সকল সৎ ব্যক্তি হয় কবি আবর্তিতের বিবর্তিত। গঠনমূলক পারাকল্পিক ন্যায় এর নিয়মটি লেখো। তাহলে আমরা উত্তরটি লিখব, পারাকল্পিক প্রধান আশ্রয় বাক্যের পূর্বককে অপ্রধান আশ্রয় বাক্যের স্বীকার করে সিদ্ধান্তে অনুককে স্বীকার করতে হয়। অনুক ও স্বীকার জনিত দোষের একটি উদাহরণ দাও। তাহলে আমরা উত্তরটি লিখব, যদি রাম আসে তাহলে শ্যাম যাবে, শ্যাম যাবে অতএব রাম এসেছে। অথবা বিকল্প পরিগ্রহণ দোষের একটি উদাহরণ দাও। তাহলে আমরা উত্তরটি লিখব, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে। রাম এসেছে অতএব শ্যাম আসবে না। কেমন? নিশূন্য বচন কাকে বলে? তাহলে আমরা উত্তরটি লিখব, যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে নিশূন্য বচন বলে। আধুনিক ব্যাখ্যা অনুযায়ী কোন কোন বচন শূন্য বচন হিসাবে পরিচিত? তাহলে আমরা উত্তরটি লিখব, এ এবং ই। অথবা এস নামক শূন্য শ্রেণীর ভেনচিত্রটি বা ভেনচিত্র কি হবে? তাহলে তোমরা ভেনচিত্রটি দেখে নাও। ধ্রুবক কাকে বলে? তাহলে আমরা উত্তরটি লিখব, যুক্তি বা বচনের যেসব প্রতীককে পরিবর্তন করা যায় না তাকে ধ্রুবক বলা হয়। একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? তাহলে আমরা উত্তরটি লিখব, যখন কমপক্ষে একটি সংযোগী মিথ্যা হয় তখন সংযোগী বচন মিথ্যা হয়। আরো অনুমানের বস্তুগত ভিত্তি কি? তাহলে আমরা উত্তরটি লিখব, পর্যবেক্ষণ ও পরীক্ষণ। উপমা যুক্তি কখন মন্দ উপমার দোষের দুষ্ট হয়? আমরা উত্তরটি লিখব, উপমা যুক্তিতে দুটি বিষয়ের মধ্যে বাহ্যিক
অপ্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলে মন্দ উপমা দোষের দোষ হয়। অথবা বৈজ্ঞানিক আরো অনুমান কাকে বলে? তাহলে আমরা উত্তরটি লিখব, প্রকৃতির একরূপতা ও কার্য কারণ নীতির ভিত্তিতে সিদ্ধান্ত বিশেষ থেকে সামান্য বচন এর প্রতিষ্ঠাকরণকে বৈজ্ঞানিক আরো অনুমান বলা হয়। অবৈজ্ঞানিক আরো অনুমানকে লৌকিক আরো বলা হয় কেন? আমরা উত্তরটি লিখব, সাধারণ মানুষ কার্য কারণ সম্বন্ধ নির্ণয় না করেই ব্যতিক্রমহীন অভিজ্ঞতার ভিত্তিতে এই ধরনের অনুমান করে বলে অবৈজ্ঞানিক আরো অনুমানকে লৌকিক আরো অনুমান বলা হয়। মিল কারণ বলতে কি বুঝিয়েছেন? তাহলে আমরা উত্তরটি লিখব, মিলের মতে যদি কোনো ঘটনা সত্যান্তরহীন ও অপরিবর্তনীয় ভাবে পূর্ববর্তী কোনো ঘটনা বা ঘটনার মিশ্রণকে অনুসরণ করে তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা হয়। তোমরা একটু বানানগুলি ঠিক করে লিখে নিবে। কারণের আবশ্যিক শর্ত কাকে বলে? তাহলে আমরা উত্তরটি লিখব, যে ঘটনা না ঘটলে কার্যটি ঘটে না তাকে আবশ্যিক শর্ত বলে। অথবা শক্তির নিত্যতা সূত্র কি? তাহলে আমরা উত্তরটি লিখব, শক্তির নিত্যতা সূত্র অনুসারে জগতে মোট শক্তির কোনো হ্রাস বৃদ্ধি হয় না, শক্তির রূপান্তর ঘটে মাত্র, কারণ শক্তির কার্য শক্তিতে রূপান্তরিত হয় মাত্র। এই গেল WBTS পেপারের পেজ AC 93 এসিকিউর কোশ্চেনের অ্যান্সার।